চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় না, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করো। এই জগতে আমরা ভাগ্যবান কারে বলি? যার ধন আছে, যার ঐশ্বর্য আছে, যার বিষয় আছে, হ্যাঁ কিনা? টাকা বাড়ি গাড়ি আছে, বলি না লোকটার কি ভাগ্য। শাস্ত্রে মহাজন বলছেন না, যারা এই জড় জগতে ধন ও ঐশ্বর্য বিষয়, টাকা বাড়ি গাড়ি, কামিনী কাঞ্চন ভোগ করছে, এরা কিন্তু যথার্থ ভাগ্যবান নয়। তাহলে ভাগ্যবানটি কে? না, যারা সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের ভজন করছে জগতে, তারাই হলো ভাগ্যবান। বলবেন এটা কি আমরা জোর করে বলছি? না, বা আমরা হয়তো একটু হরিভক্তি পরায়ণ বলেই হয়তো কথাটা চড়িয়ে বলছি না। এ কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেন তিনি না সর্বদিক থেকে বিচার করে বলছে, এ জগতে আপনি একটু শ্রম করলে, ব্রেন খাটালে, চিটিংবাজি বদমাশি রাহাজানি করলে বিষয় ভোগ করা যাবে, হ্যাঁ কি না করা যাবে? চৈতন্য চরিতামৃতে এই জন্য বলছে, কেহ পাপে কেহ পূর্ণে করে বিষয় ভোগ। কেহ দিন রাত চিটিংবাজি বদমাশি রাহাজানি প্রবঞ্চনা মিথ্যা বাটপাড়ি করে বিষয় ভোগ করছে। আবার কেউ বা পূর্ব জন্মের সুকৃতি ছিল, মানে পূর্ব জন্মে দেওয়া ছিল, এ জন্মে ভোগ করছে। দুই ভাবে বিষয় ভোগ করা যায়, একটা পাপের মাত্রা বাড়িয়ে বিষয় ভোগ করা যায়, আর একটা পূর্ব জন্মের পুণ্য সঞ্চিত ছিল তাকে খুইয়ে ভোগ করা যায়। কি? তাহলে দুই বিষয় ভোগকে বলছে, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কিন্তু ভক্তি গন্ধ যার মধ্যে নেই তার যায় না ভবরোগ। তো সেখানে বলা হলো তাহলে কি না, বিষয় ভোগ যে যেইভাবেই করুক না কেন, তার মধ্যে যদি ভক্তির লেশ না থাকে, তার কোনদিন ভব ব্যাধি নিরাময় হবে না। অতএব এখানে শাস্ত্র বলছেন, ধন ও ঐশ্বর্য, টাকা বাড়ি গাড়ি সকলেই ভোগ করতে পারে, কিন্তু আপনার পূর্ব জন্মের যদি কোনো না কোনো সুকৃতি থাকে, আপনি গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দের ভজন করতে পারবেন না। আচ্ছা, এই যে আপনারা প্রত্যহ আসছেন এখানে, প্রতিদিন একটা আসার অভ্যাস, এই আশাটা ধরুন কালকে এখানে বিশ্রাম হয়ে যাবে, এই যে 7 দিন ধরে আসার একটা অভ্যাস, সেটা কালকে কিন্তু বিরত হয়ে যাবে। কিন্তু মনটা কেঁদে উঠবে কি না, হায় হায় 7 দিন যেতাম, কি আজকে আর যাওয়া হলো। এই যে অভ্যাস যোগটা জীবের প্রথম দরকার, গীতাতে এই জন্য বলছে, অভ্যাসে জগযুক্তে ন চেতো সানন্নাগামী। আগে অভ্যাস করো, যাওয়াটা অভ্যাস হোক। কিন্তু আজকের আপনারা বহু দূর দূরান্ত থেকে আপনাদের বহু অমূল্য সময় নষ্ট করে, বহু কর্মময় জগতের বাধা বিপত্তিকে উপেক্ষা করে, বহু প্রতিকূল অবস্থার মাধ্যম দিয়েও আপনারা ছুটে এসেছেন কিসের জন্য? খিচুড়ি প্রসাদের জন্য। কেন? এই যে কেউ বলে না, জয় রাধে গোবিন্দ পরে চলে আনন্দ, কি বলে, এদের কোনো কাজ কর্ম নেই, সন্ধ্যা হলেই ছুটছে। আবার অনেকে আমাদের কাছে বলে বলে কি জানেন তো, আপনাদের বকবকানি কেউ শুনতে আসে, তাই ওখানে খন্তি লাড়া বন্ধ হয়ে যাও, কজন আসে।
অনেকেই বলে। সমস্ত কথার ঊর্ধ্বে একটা কথা মাথায় মনে রাখতে হবে। আজকের দিনে একটা সময় ছিল, আমরা ছোটবেলায় জানতাম কাঙালি ভোজন হতো, মানুষ খেতে পেত না। কারোর ঘরে কোনো উৎসব হলে আনাচে কানাচে কাঙালিরা বসে থাকত খাওয়ার জন্য। হ্যাঁ কি? আজকের দিনে মানুষের তিনটি জিনিস বাঁচতে গেলে প্রয়োজন, সেটা হলো কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটি জিনিস কারোর অভাব আছে এখানে? হাত তুলুন। কারোর অভাব। জীবনের পথ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যদি কারোর এই অভাব না থাকে, তবুও কি এখানে ওই ডাল খিচুড়ি যুগল অন্নের জন্য মানুষ ছুটছে? না, আহারের কোনো অভাব নেই। এর থেকে বাড়িতে লভ্যচস্য পেয় করেও খেতে পারত, কিন্তু উদ্দেশ্যটা কি? প্রসাদটা মুখ্য নয় মা, প্রসাদটা গৌণ। আমাদের মেদিনীপুরে প্রসাদের ব্যবস্থা থাকে। অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে আপনাদের কৃপায় তো আমি বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা ঘুরে বেরিয়েছি, সেখানে কোনো প্রসাদের ব্যবস্থা থাকে। গত পরশুদিন হলদিয়া টাউনশিপে একটা প্রোগ্রাম করলাম। সেখানে যাওয়ার সময় মিনিমাম ১,৫-২,০০০ ভক্ত। যাওয়ার সময় একটি করে বাতাসা, তুলসিতা ও বাল্য প্রসাদ, জিরা প্রসাদ। এও পূর্ব মেদিনীপুর আর সেও পূর্ব মেদিনীপুর, আবার সেটা টাউনশিপ। এরকম পুরো টোটাল গ্রাউন্ডটা ভক্তে, তাদের তো ৭ দিনের। তাহলে আমরা যে কথাগুলো বলি এগুলো কোনো কথার কথা নয়। দক্ষিণ ২৪ পরগনায় যাবেন, কোনো প্রসাদ থাকে না। হাওড়া, হুগলি, মেদিনীপুর পেরিয়ে গেলে কোনো নামযজ্ঞ হোক, ভাগবত কথা হোক, লীলা কীর্তনের বাসর হোক, কোনো জায়গায় প্রসাদ থাকে না। সারা রাত্রি মানুষ মুড়ি বেঁধে নিয়ে এসে আসরে বসে কীর্তন শুনে। ১ ঘন্টা ২ ঘন্টা নয়, সারা রাত চলিতেছে আসিতেছে। এরকমও বহু প্যান্ডেল আছে। তাদের ওদিকে যজ্ঞের শেষ দিন কেবলমাত্র ওই মাহান্ত সেবা, মালসা ভোগ, চিড়া মালসা ভোগ দিয়ে দিল, কাজ শেষ। কিন্তু আমাদের মেদিনীপুরে এই ট্র্যাডিশন হয়ে গেছে যে প্রসাদ অন্য একটু না দিলে যেন কেমন কেমন। এটারও একটা কারণ আছে। যৎকিঞ্চিত হলেও প্রসাদ দিতে হবে, না দিলে একেবারে সম্পূর্ণ প্রাপ্তি হয় না। কেননা বিশ্বনাথ চক্রবর্তী তার গুরুবাষ্টকমে বলেছেন, প্রথম শ্লোকে বলেছেন, সংসার দাবান লীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নম্বস্য বন্দে গুরু শ্রী চরণ। এই সংসার দাবানল থেকে উদ্ধার হতে গেলে ২ প্রাপ্তির প্রয়োজন। শেষের স্তবকে বলছে, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। নাকি? তাহলে এক প্রসাদ হলো ভাগবত রূপ প্রসাদ, আর এক প্রসাদ হলো ভগবানের নিবেদিত প্রসাদ। এই ২ প্রসাদ ছাড়া সম্পূর্ণ প্রাপ্তি হবে না, ঘাটতি থেকে যাবে। যেমন আমি কথা বলছি, এই তারের মধ্যে কিন্তু আপনারা দেখছেন সিঙ্গেল তার, কিন্তু না, এর ভেতর দিয়ে ২টো তার গেছে। হ্যাঁ কি? আলো জ্বলছে, সিঙ্গেল তার না, ডবল তার। সিঙ্গেল ফেজ হয়ে গেলে হবে। তাই এই ডবলের মাধ্যম দিয়ে যেমন আলো জ্বলে, ঠিক তদ্বৎ এখানে ভগবানের নাম রূপ প্রসাদ আর ভগবানের নিবেদিত প্রসাদ, এই ২ প্রসাদ না হলে কৃপা হবে না। কেন? এই যে আমরা কথায় কথায় বলি না, সাধারণ মানুষ এই কথাগুলো চা দোকানে, রাস্তাঘাটে বলে। আমরা যখন বলি বাবু একটু হরিভজন করুন, এটা করুন, ওটা করুন, কিছু নিয়ম পালন করুন, এই যে দামোদর মাস চলছে, ১ মাস আপাতত সাত্বিক সেবা, প্রসাদ সেবার অভ্যাস করুন। আমরা যখন বলি,
সাধারণ মানুষ চা দোকানে গল্প শোনায়, বৈষ্ণবদের বড় গোড়ামি আছে। কি গোড়ামি? কোন শাস্ত্রে লেখা আছে এটা খাওয়া হবে নি ওটা খাওয়া হবে? আচ্ছা, প্রত্যেক সাধু মহাজনগণ এসে খাদ্যের উপরে বেশি গুরুত্ব দেয় কেন? আমি যখন বলতে যাব আমি তো শত্রু তৈরি হব, হ্যাঁ কিনা? তবুও বলতে হচ্ছে কেন? এরা শাস্ত্রের ধারে কাছেও যায় না, শাস্ত্র দেখে না, শুধু কথার কথা ফুটানিবাজি কথা বলতে হয়। জানবেন ভালো করে, ভগবান আবার অনেকে বলে আত্মা চাইছে তো খাচ্ছে। কে চাইছে? আত্মাকে কষ্ট দিয়ে আবার বার বলে না, বলে না আপনাদের এদিকে কেউ বলে? বলে আত্মা চাইছে। ওকে যদি ঘুরে ধরা হয়, আত্মা তোর ভিতরে কি চাইছে না চাইছে পরের কথা, আত্মা শব্দটাও তো বলতে পারে না, আত্মা চাইছে। আচ্ছা যাই হোক, আমাদের ভেতরে আত্মা কটি? আজ্ঞা আপনারা কি বলেন? এতদিন তো সাধু সঙ্গ হয়েছে, আত্মার সংখ্যা কটি? কি বলে? আচ্ছা, আমরা দুটি সাধারণত ভাবেই জানতাম, দুটি, জীবাত্মা, পরম নাম। আত্মার সংখ্যা হলো 5টি। কটি বললাম? 5টি। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। ওইসব যারা ফকরামি কথা বলে তারা তো ভাগবত বাসরেও আসে না, সাধু সঙ্গ করে না, শুধু বলতে হয়। প্রথম আত্মা হলো ভূত আত্মা, দ্বিতীয় আত্মা হলো জীব আত্মা, তৃতীয় আত্মা হলো পরম আত্মা, চতুর্থ আত্মা হলো আত্মা রাম, আর পঞ্চম আত্মা হলো আত্মা পরমেশ্বর। এই যে 5টি আত্মা আছে, 5টা আত্মার যে যার খাদ্য আলাদা। এরা কি বোকার মতো বলছে যে আত্মাকে কষ্ট দিয়ে আবার বারবো। তুমি তো ওই আত্মাকে না খেতে দিয়ে তাকে বরং মেরে ফেলেছো, শুষ্ক করে দিয়েছো। তোমার ভেতরে আছে কিন্তু সেই আত্মার জাগরণ নেই, ঘুমিয়ে গেছে। কেন না? এই 5টা আত্মা, প্রথম আত্মাই যে ভূত আত্মা, তার খাদ্য কি? ওই খাদ্য পেলে ভূত আত্মা সন্তুষ্ট হয়। জীবাত্মার খাদ্য কি? পরমাত্মার খাদ্য কি? এগুলো আগে জানতে হবে। আর এইগুলি সাধু সঙ্গ ছাড়া আপনি জানতে পারবেন না। এমনি এমনি আপনারা সময়, অমূল্য সময় নষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যেতে হয়। আবার যার যেমন ভাব তার তেমন লাভ। আপনারা দূর থেকে ছুটে এসছেন হরিকথা আস্বাদন করতে, সাধু সঙ্গ করতে। কাছের মানুষ দেখা যাবে চা দোকানে যাচ্ছে, কেউ বা বোকা বাক্সের কাছে বসে আছে। যার যেমন ভাব তার তেমন লাভ। কি লাভ সেটা পরে বুঝবেন। তাহলে ভূতাত্মার খাদ্য কি না? যে খাদ্যের কোনো বিধি নিষেধ নেই, যা পাচ্ছে খাচ্ছে। আচ্ছা, এই জীব কোনদিন না বলেছে? হ্যাঁ কিনা? যা পাচ্ছেন খাচ্ছেন, অখাদ্য কুখাদ্য যা পাচ্ছেন, এইটা হলো ভূতাত্মার খাদ্য। জীবাত্মার খাদ্য কি না? ভগবানের নিবেদিত প্রসাদ। যেদিন আপনি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারবেন, সেই দিনই আপনার জীবাত্মার কল্যাণ। আর যতদিন না প্রসাদ দিচ্ছেন ততদিন ও কিন্তু সুপ্ত, ঘুমিয়ে আছে। প্রসাদ পেলে জাগরণ হবে। এই জন্য বাড়িতে খেলে আপনারা কি খেতেন? যারা এমনি খান, আর যারা গৌর গোবিন্দকে নিবেদন করে পান তারা তো নিত্য প্রসাদ পাচ্ছেন। না হলে সাধারণভাবে বাড়িতে আপনারা কি পেতেন বলেন? এখানেও চাল সিদ্ধ হয়েছে, ওখানেও চাল সিদ্ধ হয়েছে। এইখানে ম্যাজিকটা
ওখানেও চাল সিদ্ধ হয়েছে, এখানেও চাল সিদ্ধ হয়েছে। বাড়িতে খেলে আমরা কি খেতাম? ভাত। আর এখানেও চাল সিদ্ধ হয়েছে, এর নাম কি? প্রসাদ। প্রেম সে বলুন রাধে রাধে। তাহলে এই ভাত আর প্রসাদের মধ্যে তফাৎটা কি? এখনই পরিষ্কার হইল। আরে দুই তো চাল সিদ্ধ হয়েছে, তফাৎ আছে না? এক তফাৎ আছে। কি তফাৎ? না একটি হলো নিবেদিত আর একটি হলো অনিবেদিত। তাহলে নিবেদিত বস্তু গ্রহণ করলে ওর ভেতরে যে দোষগুলো আছে, আমরা যা খাচ্ছি প্রত্যেকটাতে দোষ আছে না? দোষ নেই? এই যে জলটা সেবা করি, জলের অপর নাম জীবন, জলেও দোষ আছে। আমি বলিনি বাবা, ভাগবত বলছি। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে আছে জলেও দোষ আছে। বল, জলে একটি দোষ, ফলমূল বাল্য বলে আপনি যদি কিছু পাবেন না, একটু ফলমূল গ্রহণ করে যান, ফলে চারটা দোষ আছে, পরপর বেড়ে যায়। পকান্ন, পকান্ন মানে আরে মা লুচি পুরি সুজি ইত্যাদি, এতে 8টা দোষ। আর হরিভক্তি বিলাস বলছে অন্যেতে 16টা দোষ। কটা দোষ? তাহলে লোক কি খাবে? সবে যদি দোষ হয় তো খাবে কি? সে বাবু বলছে তাহলে কি খাবে? তাহলে জলে দোষ, ফলে দোষ, পকান্নে দোষ, অন্যেতে দোষ, তাহলে কি খাবেন? সত্যই সবে যদি দোষ। আমি বলছি না, ভাগবত বলছে এ কথা, ভাগবতের কথা, কোন লাগিয়ে কথা নয়। তাহলে দোষটা কি আমরা বুঝি না। জলে দোষ আছে। কি দোষ? জলের মাত্র একটি দোষ, সেটা হলো কি না ওই জলের বুদবুদ। বুদবুদ বুঝেন কি? বুঝেন? আরে বাবা, জলের যে ফেনাটা উপরে ঘটিতে কলসে জল তুললে দেখবেন একটা বটকানি ঢুকে যায় না? ঢুকে, ওটাই দোষ। আর ও দোষটা কার? দেবরাজ ইন্দ্রের। ইন্দ্র ওই যে ব্রহ্ম হত্যা, গুরু হত্যা করেছিল বিশ্বরূপকে গুরুর আসনে বসিয়ে, আর সেই দোষে ইন্দ্র যখন গুরু হত্যা করে, ব্রহ্ম হত্যা করে যখন অপরাধ নিল, তখন বলল আমার এই দোষ। দেবতাগণকে বলল আপনারা এই পাপটা নেন। দেবতাগণ বলল তুমি করেছো গুরু হত্যা, ও পাপ তোমাকেই নিতে হবে। ইন্দ্র বিপাকে পড়ল। ইন্দ্র তখন ভগবানের শরণাপন্ন হলো। ভগবান বললেন, শ্রী বিষ্ণু বললেন, হে দেবরাজ, ব্রহ্ম হত্যা করে, গুরু হত্যা করে যে পাপ করেছো, এই পাপ যদি কেউ স্বেচ্ছায় গ্রহণ করে তাহলে তুমি তাকে দিতে পারো, না হলে জোর করে চাপানো যাবে। তাহলে আমার মন্দটা কেউ নেবেন? আরে বাবু, সংসারে ভালো লিবার তোরে তো সবাই মালসা লিবার তোরে হাত বাড়িয়েছে। সে মালসাটা আসবে কি করে? তুমি যে চিটিংবাজি বদমাশি করতেছ, তার অপরাধ তোমার স্ত্রী নেবে, পুত্র নেবে, ছেলে মেয়ে কেউ নেবে? তাহলে দেবরাজ ইন্দ্রের পাপ কেউ নিল না। তখন ভগবান বার্তা দিলেন, মন্দ হুট করে কেউ নেবে না, ভালোটা যদি দিতে পারো তাহলে হয়তো তোমার মন্দটা কেউ নিতে পারে। তাই তোমার পুণ্য দিতে হবে, তাই তোমার পাপটা কেউ নিতে পারে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, বেশ, আমার পুণ্য দেব, পাপ কে নেবে? এই বলে দেবরাজ ইন্দ্র তার এই গুরু হত্যা, ব্রহ্ম হত্যার পাপটাকে চতুরাংশে ভাগ করল, 4টি ভাগ করল। 4টি স্থানে দেবরাজ ইন্দ্রের পাপ দিয়েছে, আবার পুণ্য দিয়েছে। প্রথম কাকে দিলেন না? জলকে। জলে পাপ আছে আর পুণ্য আছে। জলের পাপটা কি বলে? আরে একটু আগে তো বলো, বুদবুদ, ফেনা।
আর পুণ্যটা কি না, জল না হলে জীবের জীবন বাঁচবে না, জীবন ধারণ। জলের অপর নাম হলো জীবন। তাহলে এই পাপটি থাকার জন্য ভালো করে বুঝতে হবে। দেখবেন যখন বৈষ্ণবরা ভগবানের সেবায় জল তুলতে যায়, তখন একটা জল ছাবি নিয়ে যায়। জল ছাবি বুঝেন তো, লাল শালু বা গামছা। মঠ মন্দিরে দেখবেন ট্যাপের মুখেও লাল শালু কাপড় বাঁধা আছে। এখন তো খোলা প্যান্ডেলে পাইপ ধরি দিয়ে গো গো করে ঢুকে যায়। আগে আগে ঠাকুর সেবার জন্য জল তুলতে গেলে ছেঁকে নিতে হতো। ভগবানের সেবার অন্ন ভোগ করতে গেলেও জল ছেঁকে নিতে হয়। অনেকে ভাবছে বোধ হয় পোকামাকড় মাছ ইত্যাদি ঢুকে যাবে বলে, না, ওই বুদবুদটা ঢুকে গেলে টোটালটাই শেষ। ঘট তুলতে যাবেন, যদি কোনো পুরোহিতের জানা থাকে তাহলে একটা গামছা নিয়ে যাবে, নাহলে চরক করে ডুবাইবে, সব পাপ চলে আসবে। দেবদেবী পূজায় পুণ্য হবে কি পাপ ঢুকে গেল। এ কালকে বৃহস্পতি পূজা করতে যাবে, এক ঘটি জল চড়াক করে ডিবি লিয়া শুধু নখে জল মারে, আর তুমি জানো আমার লক্ষ্মী পূজা পাপ ঢুকে যাবে। খুব সাবধান। এই জন্য জল ছাবি ব্যতীত ঘট উত্তোলন কেন, গোবিন্দের সেবার জল, ভোগ রাগের জল, কোন জল ছাবি বিহীন করা যাবে না। এই যে আপনারা অনেকেই আছেন দৈনন্দিন গোবিন্দের সেবা করে, চিত্রপট হোক, আলেখ্য হোক, গীতা ভাগবত হোক, প্রত্যেকের বাড়িতে তো আছে একটু করে ভজন কুটির। অতএব ও সময়ও যে জল তুলতে যাবেন মা, অনুরোধ করছি কেউ ছাবিবিহীন, বস্ত্রবিহীন জল তুলে আনবেন না। সে পুকুরে নেন, আর নলকূপে নেন, আর ট্যাপে নেন। মনে থাকবে তো? হ্যাঁ কি না? জোরসে বলুন, প্রেম সে বলুন। জল ছাবি বিহীন নেবেন না। যদি এইখান থেকে এই কথা, ওই অভ্যাস যদি না পরিবর্তন করতে পারে, তাহলে আপনার এখানে আসাটা সার্থকতা হবে। তাহলে জল ছাবি নিলেন, জল একবার তুলে আনবেন, জল যেন পূর্ণ হয়ে ব্যাগ না করে বেরিয়ে যায়। 3 ভাগ হোক, অর্ধেক হোক, কিন্তু জল যেন ব্যাগে যেন বেরিয়ে না, এটাকে অ্যালার্ট রাখতে। এরপর জল নিয়ে এসে ওটাতে আপনি সপ্ততীর্থের জল কেউ রেখেছে, কেউ গঙ্গা জল কিংবা কর্পূর আর অগুরু, জলটাকে একবার সকালবেলা শোধন করে রেখে দিবেন। সারাদিন ওই জলে গোবিন্দের সেবা করা যায়। কথা বুঝা গেল? কি কি দেবেন? একটু কর্পূর আর অগুরু দিয়ে জলটাকে শোধন করে রেখে দিবেন। ওই পাত্রের জলটা সারাদিন আপনি যবার ঠাকুর সেবা করুন না কেন, ওই জলটাই কাজে লাগবে। ঠিক আছে? তাহলে জলে একটি দোষ। এরপর দেবরাজ ইন্দ্র দ্বিতীয় পাপ পুণ্য দিল। কোথায়? বৃক্ষেতে। বৃক্ষ মানে গাছে। গাছেও পাপ পুণ্য আছে দেবরাজ ইন্দ্র। বৃক্ষের পাপটা কি না, যে কোনো গাছে উস্কিয়ে দিলে বা আঘাত করে দিলে, কেটে দিলে যে নির্যাসটা বের হয়, যে আঠাটা বের হয়, সেইটা হলো দেবরাজ ইন্দ্রের পাপ। আর পুণ্যটা কি না, গাছের গোড়া থেকে কেটে দিলেও কিছুদিন বাদে হোঁচকা উঠবেই, পোঙালি উঠবেই, ওইটা হলো পুণ্য। এই জন্য এই যে অঘ্রাণ মাস, পৌষ মাস আসবে, প্রত্যেকের ঘরে লক্ষ্মী পূজা। কিছু সারা বছর ধুনা দেউ আর নাই দেউ, আপাতত অঘ্রাণ পৌষ মাসটা। এই যে দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, জগদ্ধাত্রী এলো, সব ধুনা দিবাই ব্যস্ত নাকি? বাজার থেকে কেউ যদি, বা অনেক দোকানদারগণ আছেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধুনা দেন, বাড়িতেও অনেকে ধুনো দেন। বাজার থেকে ধুনো নিয়ে এসে যদি আপনি ধুনো দান করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে ওই ধুনার উপরে
ইন্দ্রের পাপ ছড়ানো হয়ে যাবে, পুণ্য তো দূরের কথা। কি বললাম বুঝা গেল? বলবেন কেন? ধুনোটা কোনখান থেকে সৃষ্টি হচ্ছে? শাল গাছে আঠা। আঠাটা কি কেউ বুঝেনি, শুধু দিতে হয়, ঘুরাইতে হয়, ঘুরাই। একে পঞ্চানন্দ, তাতে আবার ধুনার গুণ। ধুনাটা দিতেই জানে না, শুধু ধুনোর ব্যবহার। এই জন্য ওই ধুনো ওই ভাবের দেওয়া যাবে না। এই জন্য আমাদের গোস্বামীগণ সর্বোৎকৃষ্ট ধূপের ব্যবস্থা করছে, ধুনা না দিলেও চলবে। আর একান্ত যদি ধুনো দিতে হয়, তাহলে ধুনোটাকে শোধন করে দিতে হয়। তার মীমাংসা হরিভক্তি বিলাসে দিয়েছে। ধুনা কিভাবে দেবেন না, ধুনো কিনে নিয়ে এসে ওই দশকর্মা ভান্ডারে, বেনে বাজারে আর একটা জিনিস কিনতে হবে, তার নাম হলো গুগগুল। কি বললাম? এই গুগগুলটা ধুনাকে ভালো করে চূর্ণ করবেন, তার সঙ্গে ওই গুগগুল মিশাবেন, তারপরে একটু আখের গুড়। কি বললাম? খেজুর গুড় নয়, তালের গুড় নয়, ইক্ষ গুড়, আখের গুড়। 100 গ্রাম যদি ধুনা নেন, 100 গ্রাম গুড় লাগবে। আর একটু ঘৃত কর্পূর দিয়ে দিয়ে দিয়া ভালো করে চূর্ণ করে উগড়া টাইপের করে ডিবায় বা ভাঁড়ে ভরে রেখে দিবেন। মনে থাকবে তো? এরপরে ধুনা আংরা আগুন প্রজ্বলিত করে, কাষ্ঠ ধুনা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এই ধুনা চড়ানো যাবে না। আর আমরা কি করি? গোটা কয় নারকেল ছোপাটা দিয়া একটু আগুন সংযোগ করে তার উপরে ধুনা দিয়া শুধু পাখার বাতাস সারা একে কাঠের ধুনা আর ইয়ে ধুনা। যদিও ভগবান থাকবে বলছো, আগে ছুটে পড়ি আর এনে সেই ধুনা লিয়া। তাহলে কাষ্ঠের ধুনা একেবারে আংরা দগদগে হয়ে যাবে, তার উপরে ওই যে ধুনাটা শোধন করে রেখেছেন, ওই ধুনাটি দিয়ে চতুর্দিক ঘুরালে আপনার সমস্ত দোষ কাটিয়ে নিবে। আজ্ঞা কি বলে? কি আচ্ছা, অত ভিড়গিটি কে করবে? তার দরকার নেই, আপনার ধূপ থাকলেই হয়। তবে এই খাটনিটা আপনি বিশেষ, ধুনোটা তো আর সব দিন দিচ্ছেন না, বিশেষ বিশেষ যখন সংকল্পিত কর্মকাণ্ড হয়, একটা হরিনাম যজ্ঞ, ভাগবতীয় যজ্ঞ, কি পূজা পার্বণ, তখন একদিন আপনি ওটা রেডি করে রেখে দিলে আর আপনার কোনো সমস্যা নেই। করলে করা যাবে, সে দরকার নেই। যদি আপনি মনে করেন অত ভিড়গিটি কে করবে, আমার ধূপ ঘুরিয়ে দিব, কাজ ভালো, ঠিক আছে, ধূপটা শোধন করা। তাহলে জলে গেল, বৃক্ষে গেল। তৃতীয় নম্বর পাপ মাটিতে আছে। এই পৃথিবীতে পাপ আছে আর পুণ্য আছে। এই যে অনেকে বলে মাটির আবার কি দোষ, বলে না? বলে মাটির দোষ আছে না? নাই, মাটির দোষ আছে, মাটির দোষ আছে। দোষ আছে বলেই তো বন্ধা। কি মাটির দোষ নেই? অনেকে বাজে কথা বলে, মাটির আবার কি? মাটির দোষ আছে। কি দোষ? দেবরাজ ইন্দ্রের পাপ এই মাটিতে পড়লো। আর এই মাটিতে দেখবেন কোথাও কোথাও ঊষর ভূমি হয়ে যাবে। ঊষর ভূমি মানে যেখানে বীজ বপন করলে গাছ হয়। আচ্ছা, একই মাঠে আপনারা তো কৃষক, সকলেই চাষাবাদ আদি করেন। চাষ আপনি বীজ বপন করেছেন, দেখবেন এক জায়গায় গাছ উজ্জ্বলতা হচ্ছে, আরেক জায়গায় যত ট্রিটমেন্ট করছেন কুড়িয়া হইয়া বসে। কি? তাহলে মাটির দোষ আছে। তাহলে এই মাটি ঊষর ভূমি হয়ে যাওয়া, বীজ বপন করলে আর উর্বরা ক্ষমতা থাকবে না, মাটির দোষ। আর মাটির পুণ্যটা কি না, আপনি যদি কিছুটা খাদ করেও রেখে দেন,
আপনি যদি নাও ভরান অটোমেটিকলি ভাবে ওই খাদ পূরণ হয়ে যাবে। এই পাপ আর সর্বশেষ ক নম্বর গেছে? 3 নম্বর। এরপর মায়েদের কাছে পাপ আছে, পুণ্য আছে। নারী, নারীতে পাপ কি আর পুণ্য কি? না, উপযুক্ত সময়কাল হইতে উপযুক্ত সময়কাল পর্যন্ত সপ্তবিংশ দিবসে একবার যে ঋতু গমন হওয়া, ওইটা হলো ইন্দ্রের পাপ। বোঝা যাচ্ছে তো নাকি? বুঝা গেছে? হ্যাঁ কি নাকি? জোরে খাওনি নাকি? না বর্ষা পড়তে ঝিমি গেছে, পাওয়ার না। এখনই কারোর সঙ্গে ঝগড়া লেগে গেলে 12 ভোল্টের মাইক, হ্যাঁ হু হা নাই করলে গল্প শুনে ভাল লাগে। কি মহাদেব পার্বতীকে ভাগবত শোনাইছিল, প্রতিজ্ঞা করা ছিল কি? আরে একটু মাথা লাড়বি, হুঁটা আপাতত দিবি, কিছু বুঝতে পারে না। হু দিবা যখন বন্ধ হবে, ভাগবত তখন বন্ধ হয়ে। তাহলে সপ্তবিংশ দিবসে উপযুক্ত সময়কাল হইতে উপযুক্ত সময়কাল পর্যন্ত মায়েদের যে ঋতু গমন হয়, ওইটা হলো দেবরাজ ইন্দ্রের পাপ। পুণ্যটা কি? না, মাতা অতি সহিষ্ণুতাদায়ক। মা যা সইতে পারে এই পৃথিবীতে আর কেউ সইতে পারে না। এটা মাকে এক্সট্রা ভাবে দিয়েছে কে? তাহলে একটি মা ছোটবেলা থেকে, জন্ম থেকে একটা জায়গায় লালন পালন হলো, কত বড় সহ্য ক্ষমতা দেখুন। সেখানটায় ছোটবেলা থেকে আমার আমার বলে এসছিল। উপযুক্ত সময়কাল হয়ে যাওয়ার পর, পূর্ণ জ্ঞানের পর আবার একটা অন্য স্থানে স্থানান্তরিত করা হচ্ছে, হ্যাঁ কি না? আবার যেখানে দেওয়া হচ্ছে সেখানটায় আপনার কোনো পরিচিতি নেই, কোনো সম্পর্ক নেই। তারা কি মনোবৃত্তি, কি ভাবে, তাও আপনার জানা নেই। যখনই পাত্রস্থ করে দিল, তখন সেখানে গিয়ে এতদিন পিতার আলোয় ছিলে পরাধীন, আবার সেখানে গিয়ে এতদিন আপনের জায়গাটাকে আপনাকে আস্তে আস্তে পর করতে হবে, আর পরের জায়গাটাকে আপন করতে হবে। সেবার দাসী বৃত্তির কর্ম করে করে সবার মন জয় করছেন। এই যে সহ্য ক্ষমতাটা, এটা আমাকে বললে আমি পারবো না, এটা মায়ের পক্ষে সম্ভব। এটা ভগবান দেবরাজ ইন্দ্র কৃপা করেছে। মা অতি সহিষ্ণুতাদায়ক, মা ছাড়া এই কষ্ট কেউ স্বীকার করতে পারে। তাই সেই পৃথিবী রূপা ভাগবতের প্রথমে বলেছিল, দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে পৃথিবী রূপা ধরিত্রী বলেছিল গোবিন্দকে, হে মাধব, আপনি কেন আমাকে এই প্রকৃতি জনম করে পাঠালেন? আমি কোথাও আমি শান্তি পেলাম না। সব জায়গায় আমাকে পরাধীনস্থ স্বীকার করতে হলো, সব জায়গায় চোখের জল ফেলতে হলো। আমার স্বাধীনতা আমি কোনোদিন পূর্ণভাবে পেলাম না। প্রথম জীবনে ছিলাম পিতার অধীনে নাকি, দ্বিতীয় জন্মে পতির অধীনে, তৃতীয় জন্মে পুত্রের অধীনে। তাই 3টি পদ আমার চলে গেছে। একমাত্র আমার এই নারী ধর্মটাকে আমি রক্ষা করেছি। হে গোবিন্দ, তুমি বলো আমি শান্তি কবেই পেলাম? কেউ বিচার করে দেখেছে কে? আমার স্বাধীনতা আমি কোনোদিন পাই। তাই তুমি একমাত্র আমার এই ধর্মকে রক্ষা করতে পারো। তাই তোমার আবির্ভাবেই আমার ধর্ম রক্ষা। এই জন্য ধর্ম আছে বলেই পৃথিবী আছে, না হলে থাকতো না। তাহলে মায়েদের এইটি একটি পুণ্য পেয়েছেন, আর পাপটা সকলে তো বুঝে গেছেন নাকি? না, ওটা ব্যাখ্যা করতে। উপযুক্ত সময়কাল হইতে উপযুক্ত কাল পর্যন্ত এই যে ঋতু গমন হওয়া,
সেই সময় মায়েরা সন্ধ্যা প্রদীপ দেয় না, স্বামী স্ত্রী এক জায়গায় শয়ন করে না, সিঁদুর পরে না, কোন দেবদেবীর মন্দিরে উঠে না, নাকি পরম্পরায় এই শিক্ষাটা দেওয়া আছে? হ্যাঁ কি না? ওই সময়কালটা 5টা দিন আপনাকে ওই নিয়ম পালন করতে হবে। ওই সময়কালটা যেহেতু দিবরাজ ইন্দ্রের পাপ ঢুকে গেছে। কিন্তু হরিভক্তি বিলাস মীমাংসা করলো, ধুনাকে যেমন শোধন করে দিলে ধুনার দোষ কেটে যায়, জলকে যেমন ছেঁকে নিলে জলের দোষ কেটে যায়, তেমনি মায়েরা ওই সময়কালে আপনার নিত্য সেবা আপনি করতে পারেন যদি আপনি গুরুচরণ আশ্রয় গ্রহণ করে থাকেন। আপনার নিত্য সেবা বন্ধ হবে। আর কেউ যদি বলে শুধু ওটা নয়, সে জনন শৌচ হোক, মৃতা শৌচ হোক, অনুরোধ করে যাচ্ছে, কেউ আপনারা নিত্য কর্ম ছাড়বেন না। এইগুলি এই এখন গ্রামাঞ্চলে সংসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্ডগোল ঝগড়াঝাটি। নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম আমি না করতে পারি, নিত্য কর্ম কোনোদিন বন্ধ কেউ করবে না। শুধু মুখে করে জনন শৌচ মৃতা শৌচ সব খাটে, সব করে দে, শুধু তুলসে জল দিবার সময় বলে হবে। আর তুই যদি একবার দিয়ে দিছু, তোর কি পাপ হবে পুণ্য হবে তো দূরের কথা, পাড়া প্রতিবেশীর মাথায় যেন বজ্র ভাঙিয়া পড়ে। কি যেন মাথায় বাজ পড়ে। দেখছো অসুদ মানে। আর ঘুরিয়া তাকে কইবি বলে যে মালা রাখছে তার গলা চুলকানি হয়, তুই নাই রেখে তো চুলকানি শুরু হয়েছে। ঘুরি দিবি এই উত্তর আমি দিচ্ছি, তুলসে জল হরি মন্দির সেবা করছি, যদি এই সেবা করে আমাকে নরকে যেতে হয় আমি যাব, আমার নিত্য কর্ম ছাড়ব। তোর যন্ত্রণাটা কিসে? একবার ঠেকি দিবেন বলা বন্ধ হয়ে। ওইগুলাই তো করি, কিচ্ছু করেনি, কিচ্ছু বুঝিয়া মরেনি, সাধু সঙ্গ করেনি। ঠিক তুমি হরি ভজনে আসবো, সব জায়গায় সব বাদ। শালা অশৌচ শব্দটাই বোঝেন না, অশৌচ শব্দটাই বোঝেন। আমাদের ভুল বোঝানো হয়। আচ্ছা বলেন, আপনারা এতজন আছেন, বাবারা আছেন, মায়েরা আছেন, এতদিন ধরে এখানে ভাগবত কেন? এইসব এলাকা তো ভাগবতীয় এলাকা। বহু গুণী জ্ঞানী পণ্ডিত মহাজন ধাম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনে শুনে একজন ভাগবত হয়ে গেছেন। নতুন করে আর ভাগবত শোনাইবার কি? এত সাধু সঙ্গ এই এলাকাটা ধরে হয়, অন্য কোথাও এত ভাগবতীয় অনুষ্ঠান হয়। তো সেখানে আপনাদের একটা কথা বলি, এত সাধু সঙ্গ করলেন, এত কিছু করলেন, এই কথাটা কেউ বোঝার চেষ্টা করেছেন? পিতা মাতা মরণে কিংবা জননে কি মায়েদের, আমরা মায়েদেরটাকে ছেড়ে দেন, ইন্দ্রের পাপ। জনন এবং মৃত শব্দটা অসুচি না অশৌচ? কি পালন করে? শব্দটা কি? শব্দের উপরেই ব্যাকরণগত তার ব্যাখ্যা বেরিয়ে আসে। বলুন, অশৌচ না অসুচি? এইবার মায়েরা বল, এইগুলা লিয়া তো বেশি মাতামাতি, কিচ্ছু বোঝা হয়। অশৌচ, অসুচি নয়। অসুচি শব্দের অর্থ হলো অপবিত্র, আর অশৌচ শব্দের অর্থ হলো অসুচি থেকে এই 15 দিন কি 10 দিন আমি যতদিন নিয়ম পালন করব আমি অশৌচে থাকব। এর মতো আর মহান ব্রত হয়। তার মানে আপনি ওই সময় কালটা সাধারণভাবে যখন থাকতেন, জীবন যাপন করতেন, অখাদ্য কুখাদ্য খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি কুসঙ্গ করেছেন, ওই 15 দিন 10 দিন বেদ বলছে তোমাকে নিয়ম পালন করতে। সে নিয়মটা কি? এই যে আমরা যেমন দামোদর ব্রত নিয়ম সেবা পালন করছি,
অশুদ্ধি থেকে শুদ্ধিকরণ দেহের করবার জন্য আপনাকে বেদ বলছে আপনি 15 দিন এই মহান ব্রত ধারণ করুন, না হলে আপনার দেহের শুদ্ধিকরণ হবে না। আর দেহের শুদ্ধিকরণ না হলে যিনি দেহ রেখেছেন তার প্রতি তোমার শ্রদ্ধা জাগিবে না। তাহলে অশুচি না অশৌচ বলুন? বরং ওই মার্জনা জল পড়িয়ালো, শ্রাদ্ধাদি হয়ে গেল, তারপরে নিয়ম ভেঙে গেল, এরপরেই তুমি অশুচি হয়ে গেল। কথা বুঝেন? এই 15 দিন আমি শুদ্ধিকরণে আছি। এই জন্য এই শুদ্ধিকরণের সময়, ওই সময়কালে যেহেতু আমি ব্রতে আছি, সংকল্পে আছি, এই যে আপনারা যারা ব্রত ধারণ করেছেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি বংশে কোনো অশৌচ এসে যায়, আপনাকে পালন করতে হবে। কেন? আপনি ব্রতে আছেন। আবার কি ব্রত করব? কি কেউ বুঝেনি, কেউ শুধু খালি তোরে অসুজ মানলুম, মুখ লেড়ে লেড়ে করে কি মানে কি ব্যাপার কিচ্ছু বুঝিয়া মনে। এইবার এই মহান ব্রতে নৈমিত্তিক কর্ম করা যাবে না, সংকল্পিত কর্ম করা যাবে না, কিন্তু নিত্য কর্ম কদাপিও ত্যাগ করা যাবে না। যেমন দেহ রাখতে গেলে খাদ্যের প্রয়োজন, তেমনি নিত্য কর্ম কেউ কোনোদিন ত্যাগ করবেন না। গীতাতে বারবার বলছে, প্রত্যহ তুলসীতে জলদান, প্রত্যহ হরিনাম জপ, প্রত্যহ তিলকার্ণী করা, প্রত্যহ গীতা পাঠ, প্রত্যহ যারা নিত্য প্রসাদ চরণামৃত সেবা করেন, ওই সময়কালে কোনোটাই বন্ধ হবে না, তিনি তার নিত্য করে যাবে, ওইটা নিত্য। আর নৈমিত্তিক কর্মটা হলো সংকল্প। আমি যেহেতু ওই সময় আমি ব্রতে আছি, আমার সংকল্পিত কর্ম করার দরকার। আপনি এই যেমন ব্রতে আছেন, দামোদর ব্রত 1 মাস, আপনার আর কোনো নৈমিত্তিক কর্ম করার দরকার নেই। আমি তো একেবারে সেই তার সংকল্পে আছি, অতএব আপনাকে আর এক্সট্রা ভাবে কোনো মান্যতা দিতে হবে। তাহলে কথা আমরা বুঝি না। আর যেন কেউ মরিয়ালে, কেউ জন্ম হইয়ালে, আমানকার ভিতরে এমন একটা ভাব ঢুকিয়ে দিয়েছে, যেন নিজেকে একটা কি খারাপ দোষ ঢুকিয়ে, যেন কায়ু স্পর্শ করলে যেন কারেন্টের গতিতে দোষ ঢুকিয়া ছুঁয়া ছুচি বাই গাছ, কিচ্ছু বুঝেনি, উল্টা কথা বুঝানো। কি করছেন, কেন করছেন? হাই সেদিন একটা জায়গায় আমাকে বিশাল গন্ডগোল, বংশে জন্মাসু। জন্মাসু আমি অনেক বেদ স্মৃতি শ্রুতি পুরাণ দেখেছি, অশৌচ কাটাতে হবে। কে কাটাবে? প্রামাণিক। এখন প্রামাণিক মানে বোঝেন কে বলুন? নাপিত। নাপিত, নাপিতকেই প্রামাণিক। কারোর কোনো ক্ষমতা নাই তোমার ওই দোষ কাটাতে। নাপিতের যখন খুর নাই বলে ততক্ষণ। অতএব আপনি না হলে মরণ শৌচতে 15 দিন নিয়ম পালন করলেন, তারপরে নাপিত ডাকলো গোটা বংশকে কেশ মুন্ডন করাও আর ই করু, ক্ষৌর কর্ম হইল। তারপর দিন আবার ব্রাহ্মণ ঠাকুর এইসা সকালবেলা কি দিল? মার্জন। আবার সে মার্জন জলিয়া কি ভিড় ভিটি, দেখ কি উল্টা কথা। আমি সেদিন ঠেকুয়াতে আমার এক শিষ্য বাড়িতে গেছি, আমি গেছি, গঙ্গাধর গেছে, সুখদেব গেছে, 3 জন একই বংশের গুরুদেব। সকাল 10টায় ঢুকছি, সবাই ঢুকে গেছে, আমি শেষে ঢুকছি। তার সে মার্জন জল করিয়া পুরোহিত ঠাকুর সকালবেলা করে দিছে, একটা পাত্রে করে নারকেল গাছের গোড়ায় বার করি রেখে নাকি। একজন আসছে তৎপর হইয়া কোঠে, বাবু আমি জলটা কাইলিয়ে নিতে হবে, আমার তো আসতে দেরি হয়েছে। বলে উজি নারকেল গাছের, বলে তাকে বলতেছে তার শ্বশুরা জামাই পৌরোহিত্য করতে আসে, করে জল ইয়া স্নান করে লিবি কাকুকে আর ছুঁয়েছি। আর আমার তো মোট কাঠি গরম হয়েছে, তোর মার জল কম দিয়া বার কর। সঙ্গে সঙ্গে ফগড়ামি আরম্ভ করছো, কি বললু তুই?
এই জলটাকে এইরকম গাছের গোড়ায় অচ্ছিদ্র জায়গায় রেখেছিস কেন? বল। ফগড়ামি আরম্ভ। ওই জলে নামটা কি? কি কাণ্ড জ্ঞান দেখ, জলটার নামই তো মার্জন জল। তার মানে কি? আমার যত দোষ ছিল এই জলের দ্বারাই দোষ কাটবে। ইয়েস কি নো? আজ্ঞা একে উল্টা ভাবে দেখাবে যেন জলে দোষ, ওই মার্জন ঝোলটাতে দোষ। লিয়া কাককে ছুঁইস না, সাঁ করিয়া তারপরে উঠে। তাহলে তোর ও জল লুবো কেন? ধরবি তো কালকে কোন ভরসায় উত্তর দিয়ে বাড়ি যাই আমি দেখ। আর না হলে আমার কন্টাক্ট নাম্বারটাকে আমি কেস মুন্ডন হইয়া। এই যে ভিড়কিটি সমাজে কিছু কুপ্রচার, তুমি এই 15 দিন তোমার এই ক্ষৌরকর্ম করতে গিয়ে কোনো কিছু জায়গায় আঘাত লাগুক না লাগুক, তুমি প্রত্যহত স্নান করছো, তাহলে তোর ও জল আমি স্নান করবো কেন? একবারে পুকুরে স্নান করিল কি? হ্যাঁ কি না কি? অতএব ওই জলটাতে কি করা হয় না, পঞ্চপাত্রে সপ্ত তীর্থকে আহ্বান করে, আমি তো আর সব তীর্থে যেতে পারবো না, কি সমস্ত তীর্থকে ওখানে আহ্বান করে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করা হয়। নমো গঙ্গে চ যমুনা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী যত আছে, প্রয়াগ পুষ্করণী গয়া গঙ্গা সব এক জায়গায় ওখানে সম্মিলিত করে মন্ত্রের দ্বারায় আহ্বান করে জলটার শুদ্ধিকরণ হলো। তুমি স্নান করে ওই জলটা নিয়ে নিলেই তোমার দেহে যদি কোনো কিছু ঘাত প্রতিঘাত পবিত্রতা থাকে ওই জলের দ্বারা সে মার্জন হয়। আর এদিকে উল্টা দেখাতে সে গাছের গোড়ায় ফেলি রাখছে জলকে, লিয়া কঠে লিয়া তুই একবারে কাককে ছুঁইস না, একবারে সব যাজে বদমাস কিচ্ছু বুঝে মনে। ঠিক বলছি না ভুল বলছি? এর কোন করা? তাহলে এই রকম জগৎ যদি এইভাবে চলতে থাকে, আমরা কি সাধু সঙ্গ করব? কি হলো? সবটাই উল্টা। এই জন্য সে বাঙালি বলে ঠিক করে ভুল, নাম ডাকে ভালো রাখে ভালো, ডাকে খারাপ, সবেতে উল্টা। একজনের নাম রাখছে মধুসূদন, তাকে ডাকে ঢে মুধা মুধা। তার মানে নামটা ভালো রাখলো মধুসূদন, সে মধুসূদনটাকে এত অক্ষর উচ্চারণ করবেনি বলে তাকে করে ওই মধুসূ। আবার সেও ওই নাম ছোটবেলা থেকে মধুয়া ডাক শুনিয়া শুনিয়া বড় হলে তাকে যদি মধুসূদন বলে ডাকু, সে ডাক শুনাইনি। কি এ মধুসূদন বাবু, ওই মধুসূদন বাবু, সে আর শুনে ওই মধুয়া কইলে তদবাকে যে নাম রাখলো ভালো, ডাকে খারাপ, মুখে বলে ঢে এক করে ঢে উল্টা। এই হচ্ছে জগৎ। কি ভক্তি বীজ অঙ্কুরিত। সেও ওই যে সে শুধু মধুসূদন বলে সবে। তো এখন এই জন্য কথাগুলো জানতে হবে। এখন আপনি মৃতা শৌচ না হলে কাটালেন, মার্জন জল টল ইত্যাদি ক্ষৌর কর্ম, জন্মা সূর্যা কাটবে কি করে? এইটা বলো। আর তাহলে মুখে শুধু খালি ভিড়কিটি করুক, আমারে জন্মাসু, আমি মানে তুলসী গাছে জল নাই দিয়ে তুলসী গাছ মারিয়ে দিবে, কিন্তু মুখে কঠে জন্মাসু। এ ওষুধ কাটবে কি করে? না হলে যে পুয়াতি সন্তান জন্মগ্রহণ করছে তাকে না হলে নাপি দাইসা এ কুশা লড়তা করিয়া না হলে চামটাম তুলে দিলে ইত্যাদি। কিন্তু এ বংশের দোষ কাটবে কি? কিছু মানা হয়নি, একবারে মানতে হবে। আর মানতে যদি হয় মানার মতো মান, সব গলা খাইতে ভুগড়া মারিয়া সব খাটে সব করে ঢে মুখে গড়ে কি? হ্যাঁ কি না? তাই ওই জনন অশৌচে কে 15 দিন নিরামিষ খান, হাত তুলুন তো আমি দেখব। কে স্ত্রী সঙ্গ করেনি কাই হাত? সব ভিড়কিটি কথাবার্তা বলছে, শুধু তুলসে জল দিবার সময় পাবে, সব ঘাটে সব করে ঢে সব
চলছে প্রেম, কি ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য সাইলেন্ট, নিতাই গৌর প্রেমানন্দে। অতএব এই জন্য বলছি, কোনোভাবে কোনো ওই সমস্ত নিত্যকর্ম ত্যাগ করার দরকার নেই। আবার সেদিনকে বলে আমার কাজ করা, আমি যাব ভাবছি যাব না, কেন না মোর বাপ মা মরেইছে, কালা সূর্য আবার দোষ সাক্ষী খা, সে হরি বাসরে হরি নামটাও শুনতে যায়, কালা সূর্য ঢুকে আছে। এখন 15 দিন অশৌচ পালন করলে, মন দিয়ে শুনেন, কালা সূর্যটা কি, কেন বেদ স্মৃতি শ্রুতি বলছেন? আপনি কি জানেন কালা সূর্য আসল ব্যাখ্যাই করা হয়নি, শুধু ওই শাশুড়ি প্রথা, এ শাশুড়ি ছিল তার বৌমাকে কইছে, সে বৌমা শাশুড়ি হচ্ছে তার বৌমাকে কইছে, এই পরম্পরা চলতেই আছে। কি ওষুধ, কি ব্যাপার, কি বৃত্তান্ত কিছুই বোঝে না। আপনি 15 দিন অশৌচ পালন করলেন, শ্রাদ্ধাদি হয়ে গেল, তারপরে পুত্র পুত্রবধূ সংবৎসর কাল কালা সূর্য বলছে নাকি, একদিন শ্রাদ্ধের একদিন ফাঁক, তারপর দিন থেকে কালা সূর্য ঢুকে যাবে। কি কালা সূর্য, কি ব্যাপার? সত্যি বেদ কিন্তু যথার্থ কথা বলেছে, আমরা তার মূল্যায়ন ব্যাখ্যা এইভাবে আর আলোচনা হয়নি বলে আমাদেরকে উল্টা দেখানো। আপনি যে পিতৃ মাতৃ মরণে 1 বৎসর কাল কেবলমাত্র পুত্র পুত্রবধূর, আর কোনো বংশের নয়, তার নাতি নাতনি নাতকুড়ির কারণ নয়, কেবল পুত্র পুত্রবধূকে 1 বৎসর কাল আপনাকে এই মহান ব্রতটি মানতে হবে। কি কিভাবে মানবেন না, এই 1 বৎসর কাল স্ত্রী তৈল মৎস্য গ্রহণ করা যাবে না। কে আছে একটা লোক হাত তুলুন। বাংলা কথা বুঝতে পারছেন? কিচ্ছু মানেন না মানেন, এই 3টিকে মান্যতা দিতে হবে। কি কি বললাম, কি কি বললাম? স্ত্রী তৈল মৎস্য 1 বৎসর কাল কোন স্ত্রী সঙ্গ করা যাবে না, ঠিক আছে? যার বয়স হয়েছে সে নাইলে রক্ষা পায়। কি হাসে আরে হাসির কথা না, সরষা তেল মাখাও চলবে নি, খাওয়াও চলবে নি, প্রদীপও জ্বালানো যাবে না। স্ত্রী তৈল মৎস্য কোন আমিষ বস্তু গ্রহণ করা যাবে না ওই 1 বৎসর কাল। এইটা শুনলে কালা সূর্য ঢুকে আসবে। কোন কথাটা ভাগবত বেদ বাদ দিয়ে আমি গা জড়ি করে কথা বলছি, কথা বুঝেন? এগুলা কিচ্ছু মানেন, সব করে সব ঘাট, আর শুধু মুখে কঠে আমি ঠাকুর মন্দিরে উঠবনি, মোর কালা সামাইয়া তো মুড়িয়া যা এগা মানানো হয়। কেন ওই সময় তোমাকে 1 বৎসর কালটা কেন মানতে হবে? বেদ কেন বলেছে? বেদ যথার্থ বলেছে, অপভ্রংশ ব্যাখ্যা করানো হয়েছে। বেদ কেন বলেছে জানেন না? খুব গুরুত্বপূর্ণ কথা। পুত্রতে প্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। আমরা 5টা ঋণ কেউ শোধ করতে পারি না। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ, ঋণ, এই 5টা ঋণ আমরা কেউ শোধ করতে পারি না। এই 1 বৎসর কাল এই নিয়ম পালন করে আপনি যদি যৎকিঞ্চিৎ ঋণ শোধ করতে পারেন, তাহলেই আপনার পিতামাতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে। কেন 1 বৎসর কাল মানতে হবে? পিতামাতা মারা গেলে কোথায় যায়? গয়া। পিতামাতা মারা গেলে আমরা কি বলি? উপর দিকে স্বর্গে গেছে নাকি? এখন সে স্বর্গে গেছে কি নরকে গেছে আমরা তাও
জানি না, আমার তার কর্ম অনুযায়ী তিনি তার চলে যাবে, গীতা যেটা বলছে। আস্তে সাইলেন্ট। তা যিনি মারা গেছেন, আমি যা কর্ম করছি সেই কর্ম অনুযায়ী আমি আমার জনিত প্রাপ্ত হব। জং জং বাপি শরণং ভাব তজত্তন্তে কলেবরং তং তমবৈতি কন্তেও সদা তদ ভাব ভাবি। যে যার কর্ম অনুযায়ী এই 84 লক্ষ জনি সে তার যেখানেই যাক। তাহলে আমি কি জানবো যে আমার পিতামাতা কুকুর হয়েছে, বিড়াল হয়েছে, শিগাল হয়েছে, না কাক হয়েছে? ইয়ে মরিয়ালে গাছ তোলাই যাইয়া কাক বলিবে। আমি সে বর্ধমানে একটা জায়গায় প্রোগ্রাম করছি, বাৎসরিকের সম্প্রদায় নিয়ে বড় প্রোগ্রাম, প্রচুর ভক্ত, তার ছেলে মেয়ে জামাই বৌমারা সব হাই শিক্ষিত। এখন ভাগবত হচ্ছে, কি মানুষের চিন্তাধারা দেখ। এখন ওই দিন যেদিন ওর সব সাইডে শ্রাদ্ধ বাসরেও ভাগবত হয়, শ্রাদ্ধের দিনও ভাগবত হয়, ভালো ভাগবত হচ্ছে, আমি এইভাবে করছি। এইবার এখন যার বাৎসরিক হচ্ছে তার বাবার, এবারে সেটা বেশ সুন্দর একটা টেবিল দিয়ে তিনার ফটো দিয়া সাদা কাপড় দিয়ে মালা টালা দিচ্ছে, সবাই আসতিছে ওইখানে, মোটামুটি সবাই ফুল টুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে, সিস্টেমটা ভালো। এক গ্লাস জল দিয়ে রাখছে আর একটা প্লেটে মিষ্টি দিয়ে রাখছে, যা হয় আর ভালো, এরকম সাইডে আছে। তো এইবার আমি দেখতেছি, তো হঠাৎ তার ঘরে ওই দিন পকান্ন খাওয়ানো, কি না লুচি আর তরকারি। এখন সেইটি অগ্রভাগ লুচি তরকারি লিয়েছে, তাও বসাইছে সেই আলেখ্যর কাছে, ঠিকই আছে, ভালো। তারই মধ্যে ভাগবত এদিকে চলছে, এরই মধ্যে সেই মেয়েরা খুঁচাখুচি করে একটা যেন গুঞ্জন উঠলো, কি ব্যাপারটা না। আধ ঘন্টারও সে লুচি তরকারি প্লেটটা যে বসি রাখছো, ঘুরিয়া যখন দেখি সেটা আর না, দিয়ে কি করছে না, সেটাকে কিছুটা দূরে রেখে দিচ্ছে। এখন কুকুর আইসা খা, তার দিদি বোনকে খুঁচে দেখছো যে খাইয়ে নিল, খাইয়ে নিল। এইবারে বলুন আপনার মেজাজ গরম হবে, তাহলে তোর বাপ কুকুর হয়ে আসছে, কি ধারণা? আরে সে তো তার কর্মগুণে যা যে কুলে যাবার চলে গেছে, তোমাকে খালি শ্রদ্ধাটা জ্ঞাপন করতে হবে। এই জন্য কোনো ওই গাছ তোলায় কাকা বলি দিবেন না। এই কয়েকদিন আপনারা বরং যদি পিতামাতাকে শ্রদ্ধা করেন, বাড়ির ভেতরে তার একটা ছবি রেখে, একটা আসন পেতে, পান সুপারি রেখে ফুল দিবেন, জল দিবেন, কি আপনারা যা পাবেন ভগবানের প্রসাদ তাকে একটু দেবেন, সেটাই হবে মূল। ঘরের ভিতরে ওই গাছ তোলায় জলেও ফেলানো যাবে, ঠিক আছে, মাথায় রাখবেন। যদি ওই সব ভিড়, তো এইবার পিতামাতা মারা গেলে স্বর্গ, আমরা ভাবছি স্বর্গে গেছে, না। প্রথম সাধারণভাবে সাধারণ জীব যখন মারা যায়, প্রত্যেককে মারার পরে কোথায় যেতে হয়? আজ্ঞা কোথায় বলুন? জমালয়ে। কি বললাম? আগে তো সেখানে যেতে হয়, জমালয়ে। জমা মানে কি? আরে জমালয় মানে জমযুক্ত আলয়, জমালয়। আর এখানে আক্ষরিক অর্থ হলো জমা লয়। জমা মানে প্লাস, লয় মানে মাইনাস। তাহলে আপনি আপনার জীবনে কতটা জমা করছেন, কতটা খরচ করছেন, এই হিসাবটা কারোর কাছে নাই। আছে কার কাছে? জমালয়ে। এখন আমি এখানে চুরি করি, ডাকাতি করি, কেউ এখন ভিআইপি ঘরে, ভিআইপি রোডে সিসি ক্যামেরা লাগানো আছে, এর হার্ড ডিস্ক কিংবা পাওয়ার ইত্যাদি ভেঙে দিলেও আপনি এর নথি পাবেন। কিন্তু ভগবান বললেন, আপনারা যাহা করছেন প্রতিদিন আমার কিন্তু লিখছে। এক নাম তার কি? যমরাজ বলছে আমার এক দূত আছে, পেয়াদা আছে, তার নাম কি বলেন? প্রত্যেক চিত্রগুপ্ত। হ্যাঁ, কি শুনেন? চিত্রগুপ্ত। চিত্র মানে কি?
ছবি, চলচ্চিত্র বলা হইতো, তাহলে চিত্র মানে ছবি। তাহলে আমার ছবি, আমার ক্যাসেট তৈরি হচ্ছে কেউ জানে না। কে করছে? না যার কাছে গুপ্ত আছে, কোনোদিন খুলবে না। কবে খুলবে ক্যাসেট? খাতা কবে খোলা হবে? যেদিন তুই মরবি। মরার পরে জমা লয়ে গেলেন। এখন কেস তো বহু, 100 জন 1000 লোক মরছে। এইবারে চিত্রগুপ্তকে বলছে আজকের কতজন মরছে, কি পাপ কি পুণ্য হিসাব দেখো। চিত্রগুপ্ত বলে একদিনে তো আর সবার হিসাব করা যাবে না। হে মহারাজ, আমাকে 24 ঘন্টা টাইম দেন। আজকে যদি মরে, কালকে আমি পুরোটাই ডিসকাস করে দিব কার কত পাপ আর কতটা পুণ্য। অতএব এই যে ধর্মরাজার কাছে, যমরাজার কাছে একদিনের সময় চেয়ে নিলেন কে? হিসাব রক্ষক। আরে আপনি টাকা ঋণ করছেন, সুদ আসল কত হয়েছে সেটা কষতে টাইম দিতে হবে। তো সেই টাইমটা নিলেন চিত্রগুপ্ত একদিন। কার কাছে? যমরাজার কাছে। ততদিন কেস কি হয়ে আছে? পেন্ডিং হয়ে আছে। আরে যতক্ষণে রায় হয় ততক্ষণ তো বাড়াইতে পারবে। তাহলে সেখানে পিতা মাতা মারা যাক আর যাই যাক, সে কোথায় পড়ে আছে? একদিন জমালয়। এখন এই যমরাজার কাছে হিসাব না, রেজাল্ট না এলে তারপরে কোন জনিত প্রাপ্ত হবে। এইবার সেই সময়কালে এই যে একদিন হিসাব নেওয়ার জন্য রেখে দিলেন, এই একদিন ওখানে থাকার জন্য জীব জগতে সেটা 1 বৎসর কাল। জমালয়ে একদিন, আমাদের কাছে 1 বৎসর। এই 1 বৎসর কাল পুত্র পুত্রবধূকে মহান ব্রত করে গোবিন্দের চরণে প্রার্থনা জানাতে হবে, হে প্রভু আমার পিতা মাতাকে এই নির্মম নরক থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। তার নাম কালাসুর। বুঝা গেল কি? এই ব্যাখ্যা কেউ দিচ্ছে, বুঝেন কি? তাহলে কি করে হবে? কি করছেন না করছেন কিছুই বুঝেন। শুধু করতে হয় করছে, ওই যে বললাম সব খাটে সব করতেছে, শুধু হরি মন্দিরের বাড়া। আর যেখানে সেবাটা দিলে তুই উদ্ধার হবি সেই জায়গায় বাধা। এই জন্য বেদ যথার্থ বলেছে, পুরাণ স্মৃতি শ্রুতি যথার্থ বলেছে, কিন্তু আমরা তার উল্টোটা নিয়ে চলছি।